চেকস অ্যান্ড ব্যালেন্স করবার জন্য আমাদের উচ্চকক্ষ গঠিত হবে। সুতরাং এই উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে। আর নিম্নকক্ষে পিয়ার আইডিয়া হিসেবে আমরা এটার বিরোধিতা করতেছি না, নিশ্চয়ই এটাও অনেক দেশে আছে, কিন্তু বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা মনে করতেছি এই অবস্থায় নিম্নকক্ষে পিয়ার আসলে ফিজিবল না। এত কম সময়ে নিম্নকক্ষে পিয়ার প্র্যাকটিক্যাল হবে না। এখানে আরেকটা ঝামেলা হলো আওয়ামী লীগও প্রচুর লোক এই পিয়ারের মধ্য দিয়ে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের অবস্থানটা হলো আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই। এটা আমাদের কমন স্ট্যান্ড। আচ্ছা, এমনি আমরা তো ধরেন বলবো যে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসতেছে, অথবা এটা তো বলার জন্য সবাই বলা। আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো, যেমন ধরেন এখন পর্যন্ত অনেক মানুষের সাথে আমাদের দেখাই হয় নাই, এরকম প্রচুর মানুষ গতকালকে এটা আমাদের সাথে ঘটেছে যে ঢাকা ৮-এর ভোটার কিন্তু বাইরে থাকেন। তো আমরা আমাদের যেই ছোট ভাইয়েরা ইনবক্স চেক করে, তো আমাদেরকে প্রচুর স্ক্রিনশট দিল যে তারা বলছে আমরা যদি সত্যিকারই ঢাকা ৮-এ সিরিয়াস থাকি এবং ইলেকশন করি, তারা ভোট দেওয়ার জন্য দেশে আসবেন। তো এরকম মনে করেন যদি ২০ জন মানুষ বলে যারা ভোট দিতে দেশে আসবেন, কারণ তারা মনে করছেন যে তারা যেরকম প্রার্থী চান অন্তত ভোট দেওয়ার মতো প্রার্থী আছে, এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের। দেখেন, আবারও বলি, আমরা নির্বাচনে নেমেছি, অবশ্যই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব। কিন্তু এখানে যদি আমরা চাপ, অন্যদের মতো আমাদের কোনো চাপ নাই। চাপটা নাই এই কারণে যে আমরা এখানে ১০০ কোটি টাকা বাজেট করে নামি নাই। আমরা 10টা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব, তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব, আমাদের এটা কোনো চাপ নাই। বরং গতকালকেও বলেছি, আবারও বলি, যদি একটা টাকা খরচ না করে আমাদেরকে, ধরেন আমরা ১০০০ ভোট পাইলাম, এর মানে কি আপনি ভাবতে পারেন যে ঢাকা ৮-এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনা পয়সায় মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। তাহলে এই সততা ধরে রাখতে পারলে তো ভবিষ্যতের বাংলাদেশ ইনশাল্লাহ তরুণরাই নেতৃত্ব দিবে। তরুণদের জন্য চ্যালেঞ্জ হলো ইনসাফ আর সততাটা ধরে রাখা। এবং আজকে বলি, জাবের এখানে আছে, আর জাবেরের নাম্বারটা কে যেন খুঁজে বের করে আমরা এখানে আসার আগে বিদেশ থেকে এক ভাই ২০,০০০ টাকা আজকে পাঠিয়েছে, যে সে চায় আমরা যেন প্রতিদিন ক্যাম্পেইনে বাতাসা বা অন্য কিছু আমাদের ভাইদেরকে খাওয়াই। এবং আমার নাম্বার খুঁজে পাচ্ছিল না, জাবেরের নাম্বার কীভাবে খুঁজে পেয়ে তাকে পাঠিয়েছে। তো এইটা আমরা কেন বললাম, এই ২০,০০০ টাকা আমাদের কাছে ২০ লক্ষ টাকার বেশি, কারণ আমরা তাকে চিনি না। তা আমরা মনে করছি এই পুরো জনগণের পয়সায় আমরা প্রচারণা করব। জনগণের কাছ থেকেই আমরা, এই যে আজকে এখন পর্যন্ত আমরা কোনো ইশতেহার দিচ্ছি না, তাদের কাছে যাব, তাদের পরামর্শ শুনবো, তাদের পরামর্শের ভিত্তিতে আমরা ইশতেহার তৈরি করবো। এবং আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের সংবিধানের মতো এই বিরাট মোটা সাইজের কোনো ইশতেহার আমাদের হবে না। আমাদের ইশতেহার হবে সর্বোচ্চ ১ পৃষ্ঠার, যেই ইশতেহারটা ইনশাআল্লাহ আমরা শাহবাগের মোড়ে বাধায় ঝুলাই রাখবো। এবং আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, মানুষ যদি ভালোবেসে আমাদেরকে সংসদে পাঠায়, এই ইশতেহারের কয়টা আমরা বাস্তবায়ন করতে পারলাম সেখানে আমরা টিক দিয়ে রাখবো। আর যেটা বাস্তবায়ন করতে পারবো না, কেন পারলাম না, সেটার দায়বদ্ধ আমরা জবাব দিতে দায়ী থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো, একটু ফাঁকে বলে রাখি, গতকালকে কে যেন জিজ্ঞেস করলেন, ভাই মানে এই যে পিআর নিয়ে প্রশ্ন, এটার থেকে সুবিধা নেওয়ার জন্য কি আপনি ঢাকা ৮ বললেন কিনা। আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখি, যখন দেশে পিআর হবে না কি কেমন নির্বাচন হবে এটা নিয়ে আলাপও শুরু হয় নাই, তখনই আমরা বলেছি আমি ঢাকা ৮ থেকে নির্বাচন করবো। এর কারণ আমরা মনে করি আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ। আমরা যে বাংলাদেশপন্থী একটা কালচারাল লড়াই করবার জন্য দাঁড়িয়েছি, এবং আমরা মনে করি এই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হলো শাহবাগ। এই শাহবাগ ছিল আমাদের নবাব স্যার সলিমুল্লাহদের, আমাদের নবাবদের, যারা নিজেদের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে। অথচ আমরা কি দেখলাম, সেই শাহবাগ বেহাত হয়ে, দখল হয়ে বাঙালি মুসলমান তার চরিত্রের বিরুদ্ধে জঘন্যতম মব এখানে করা হয়েছে। সুতরাং আমাদের লড়াইটা হলো আমাদের নবাবদের পয়সায় যেই শাহবাগ, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আবার বাংলাদেশপন্থী রাজনীতি এবং সংস্কৃতির নতুন করে বিনির্মাণ করতে চাই। সুতরাং আমাদের লড়াইটা যেহেতু সাংস্কৃতিক, আমার মনে হয় এটা সবাই বুঝতে পারবে, সেই হিসাবে শাহবাগই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হওয়া উচিত এই লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আবারও বলি যে কোনো দলের প্রার্থী কোনোই ছিল না, এখনো নাই। তবে আমাদেরকে যদি মনে করে যে তরুণদেরকে বা আমাদের মতো মুখ সংসদে নেওয়া দরকার দেশের প্রয়োজনে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে, তাহলে যে কোনো দল তারা আমাদেরকে ভালোবেসে অনার করে চাইলে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে তাদের প্রার্থী না দিতে পারেন। কিন্তু আমি নিজে ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না। আমি চাই যে আমাদেরকে যারা ভালোবাসবে তারা প্রয়োজন আমাদের অতটুকু অনারটা করুক। এর মানে আবার অনেকে এটা একটা মিসলিড করার চেষ্টা করছে, তাহলে কি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে চাই? এটা কেমন কথা ভাই? ধরেন ২-৩টে দলও যদি আমাদেরকে অনার করে, তাহলে কি এখানে আর কোনো প্রার্থী থাকবে না? অনেকে তো স্বতন্ত্র নির্বাচনও করবে। আমরা বরং আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই,
আমাদেরকে কোনো দলীয় প্রার্থী না করে বরং আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যে লড়াইটা এটাকে বেগবান করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করুন, আপনারা চাইলে আমাদেরকে সমর্থন দিতে পারেন।